ভগীরথী নদী ও জলঙ্গি নদীর মিলনস্থল দেখতে দেখতে নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। পৌঁছেই দেখো আমাদের শুরুটা কত সুন্দর ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর এটা ছিল 1 জানুয়ারি, তো সেই জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর তারপরে গিয়ে আমি তোমাদের আগের ভিডিওতে যেমন বলেছি যে ওখানে গিয়ে আমরা কোথায় ছিলাম, এক রাত কীভাবে থেকেছি, হোটেলের ভাড়া কত নিয়েছে, সবটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো এটা হচ্ছে নামহট্ট ভবন, এখানেই আমরা ছিলাম। কি করে রুম বুকিং করতে হয়, তুমি আগে থেকেও ফোন নম্বর আছে ওদের, সেই নাম্বারে তুমি রুম বুকিং করতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি ওখানে গিয়েই রুম বুকিং করেছিলাম, তো আমার ভাগ্যটা ভালো ছিল, সেই জন্য আমি গিয়ে রুমটা বুকিং করতে পেরেছি, মানে রুম পেয়েছি। তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা আগে থেকেই ফোন করে রুম বুক করে যাবে, কারণ অনেকেই আগে থেকে ফোন করে রুম বুক করে রাখে, তো ওখানে গিয়ে তুমি নাও পেতে পারো। দেখে নাও নামহট্ট ভবনের ভেতরে এটা ছিল আমাদের রুম, এখানে 2টো বেড ছিল, আমরা মোট 4 জন এখানে ছিলাম। রুমের ভাড়া নিয়েছিল 450 টাকা। নামহট্ট ভবন ছাড়াও এখানে অনেকগুলি ভবন আছে, যেমন গদা ভবন, চক্র ভবন, গীতা ভবন, চৈতন্য ভবন, গৌরাঙ্গ কুঠির ও নিত্যানন্দ কুঠির, সবগুলোরই রুম বুকিং প্রসেস একই, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব নামহট্ট ভবনে থাকার জন্য, কারণ নামহট্ট ভবনের ভাড়াটাই সবথেকে কম। আর যাদের বাজেট বেশি তারা অন্য যে ভবনগুলোর কথা বললাম সেগুলোতেও থাকতে পারে। এবার আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে মায়াপুরটা ঘুরে দেখবে। তোমরা দেখলে আমরা মায়াপুরে সন্ধেই পৌঁছে গেছি, তো পৌঁছেই আমি রুম বুকিং করে রুমে সমস্ত জিনিস রেখে সন্ধ্যা আরতি দেখে নিয়েছিলাম। তারপরে আমরা রাতে ওখানে থেকেছি, তারপরে সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে যে গোশালা সেটা দর্শন করলাম, তারপরে ওখানে একটা মিউজিয়াম আছে এবং পুষ্প সমাধি মন্দির, এই 3টে দর্শনীয় স্থান আছে ইস্কন মন্দিরের ভেতরে। এগুলো তোমরা পায়ে হেঁটে বা অনেক টোটো তোমাদের বলবে টোটো করে দেখানোর জন্য, তো তোমরা দেখতে পারো, কিন্তু আমি বলবো পায়ে হেঁটেই দেখবে, বেশি দূরের পথ নয়। তারপরে আমরা বেরিয়ে যাব বাইরে, ইস্কন মন্দিরের বাইরে। তো বাইরেও অনেকগুলি দর্শনীয় স্থান আছে যেগুলো দেখার জন্য তোমাদেরকে একটা টোটো করতে হবে। টোটোর ভাড়া ওই রকম 150 থেকে 200-র মধ্যে নেবে। টোটোর সাথে চুক্তি করে নেবে যে আমাদের সমস্ত দর্শনীয় স্থান দেখা হয়ে গেলে আমরা মায়াপুর ইস্কন মন্দিরের সামনে দাঁড়াবো না, সোজা লঞ্চ ঘাটে গিয়ে এবার তোমাদের বলবো মায়াপুরে কোন কোন দর্শনীয় স্থান তোমরা অবশ্যই দর্শন করবে। অনেকগুলি গৌড়ীয় মঠ আছে যেগুলি তোমরা অবশ্যই দর্শন করবে, এবং এটা যে দেখতে পাচ্ছ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি এবং চাঁদকাজির সমাধি, এই 2টি স্থান তোমরা অবশ্যই দর্শন করবে। এরপর লঞ্চ ঘাটে নেমে গঙ্গা পার হয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই ট্রাই করে তোমরা বাড়ি চলে যাবে। তো আশা করি আমি তোমাদের 2টো পার্টে বোঝাতে পেরেছি যে 2 দিন 1 রাতে এবং একদিন করে কি করে তোমরা নবদ্বীপ ধাম এবং মায়াপুর পুরোটা ঘুরে দেখবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাই।